এটা টিচার্স ডে নাকি আমার আবার ওরা বিয়ে দিতে যাচ্ছে সেটা তোমরা না দেখলে ধরতেই পারবে না। গত শুক্রবার মানে টিচার্স ডের দিন হঠাৎই ক্লাসে গিয়ে দেখি এখানে উড়ুনধরা নাচ শুরু হয়ে গেছে। জিজ্ঞাসা করায় জানতে পারি আজকে নাকি ওনারা ক্লাস করবে না, আজকে নাকি টিচার্স ডে সেই উপলক্ষে। তো যাই হোক, যেহেতু টিচার্স ডে আমার তরফ থেকে তো সকাল সকাল কিছু ওদের জন্য থাকবেই, তাই সবার জন্য চলে এসেছিল চকলেট আর সেটাই ডিস্ট্রিবিউট করছিলাম সবার মধ্যে। আর ওদের বলেছিলাম আজকে আপাতত তোমরা চকলেট খাও, কালকে আমার তরফ থেকে তোমাদের জন্য আছে অন্য কিছু। তো যাই হোক, তারপরে হঠাৎ দেখি ওরা আমার জন্য এরকম থালা সাজাচ্ছে, আর এটা দেখে আমার যে কি লজ্জা পাচ্ছে কি বলবো তোমাদের। জীবনে প্রথমবার এরকম একটা এক্সপিরিয়েন্স হলো, আমার ভীষণ লজ্জা পাচ্ছিল কিন্তু আবার ভালোও লাগছিল যে ওরা এইভাবে আমার জন্য আয়োজন করেছে। আমার জন্য আয়োজন করেছিল এরকম বাঙালি থালির, যেটাতে ছিল ইলিশ থেকে শুরু করে চিংড়ি মাছ আরও অনেক কিছু, মানে আমার পছন্দের সব খাবার দাবারগুলো। আর ওরা ওদের জন্য এনেছিল বিরিয়ানি। তো খাওয়া দাওয়ার পরে নিয়ে চলে এসেছিল বড় একটা কেক আমার জন্য। আর কেকটা আমার এত পছন্দ হয়েছে যে কি বলবো তোমাদের, কি সুন্দর দেখতে দেখো। বাটারস্কচ ফ্লেভারের একটা কেক এনেছিল। তারপরেই কেক কাটিং শুরু হয়, আর কেক কাটিংয়ের পরেই শুরু হয় মারপিট। মানে এই যে বেবিটাকে দেখছো, এই বেবিটা আমারই একটা স্টুডেন্টের। ওর মাকে আমি কেক মাখিয়েছি বলে সেই রাগটা গিয়ে পড়লো স্নেহার ওপর। স্নেহা যত ওকে রাগাচ্ছে আর ততই ও স্নেহাকে পিটিয়ে দিচ্ছিল। কি রাগ রে বাবা, কি রাগ, বাপরে বাপ, কি পেটালো স্নেহাকে। তারপর ওদের সবার তরফ থেকে ছিল আমার জন্য একটা গিফট, আর গিফটের প্যাকিং খুলেই আমার মন একেবারে আনন্দে ভরে গিয়েছিল ওদের গিফটটা দেখে। একটা পেন ছিল আর তার সাথে এই মা সরস্বতীর মূর্তিটা, কত সুন্দর দেখো তোমরা। শুধু এরকম একটা গিফট পেয়ে মন না ভরে থাকতে পারে? তোমরাই বলো তো। আমার ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ। তারপর তানিয়ার তরফ থেকে ছিল আমার জন্য এই সুন্দর গিফটটা, এটাও আমার ভীষণ পছন্দ হয়েছে। তানিয়া, থ্যাংক ইউ সো মাচ, আমার খুব পছন্দ হয়েছে গিফটটা। আর তারপর স্নেহার তরফ থেকেও ছিল আমার জন্য একটা গিফট। ও একটা লাফিং বুদ্ধ আমাকে গিফট করেছে আর বলেছে যে দিদি এটা তুমি তোমার গাড়িতে রেখো। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ স্নেহা, আমার এই গিফটটাও খুব পছন্দ হয়েছে, আমি অবশ্যই আমার গাড়িতে এটা রাখবো। তারপরেই চলে এসেছিল মৌসুমি, আর মৌসুমি আমার জন্য নিয়ে এসেছিল একটা চকলেট আর একটা লিপস্টিক। আমার ভীষণ পছন্দ হয়েছে মৌসুমি। আর মৌসুমি আসার পরেই আমারই স্টুডেন্ট স্বপ্নাদিও চলে এসেছিল। আর আসার পরে তো স্বপ্নাদি মিঠাইকে দেখেই একেবারে কুপোকাত, কি ওর ভয় মিঠাইকে। তো যাই হোক, স্বপ্নাদিও আমার জন্য নিয়ে চলে এসেছিল ফুল, আর ফুল যে আমার কি প্রিয় তোমরা তো সকলেই জানো। তারপরেই বের হচ্ছিল এক এক করে গিফট। দেখতেই পাচ্ছে একটা চকলেট, আর তার সাথে ছিল এই সুন্দর লাইটটা। আর এখানে স্বপ্নাদি আমাকে দেখাচ্ছিল যে ম্যাম এইভাবে করে আপনি চেঞ্জ করবেন লাইটগুলো। আর এই গিফটগুলোও আমার ভীষণ পছন্দ হয়েছে স্বপ্নাদি, থ্যাংক ইউ সো মাচ। তারপর পরের দিনে ওদের সকলকে নিয়ে চলে গিয়েছিলাম খাওয়া দাওয়া করাতে, কিন্তু সেটা আমি না বললে তোমরা বুঝতেই পারবে না যে ওরা খাওয়া দাওয়া করতে যাচ্ছে নাকি আমার গায়ে হলুদ দিতে যাচ্ছে। তো যাই হোক, তারপরে সকলে আনন্দ করতে করতে বেরিয়ে পড়লাম। আর টোটো করে যেতে গিয়ে কি যে মজা হয়েছে কি বলবো তোমাদের। মানে এইভাবে করে টোটোয় করে সবাই মিলে যাওয়ার মজাটাই আলাদা। আর মৌসুমি কিভাবে বসেছে দেখেছো, একটা টোটোয় এতজন কোনোদিনও দেখেছো তোমরা? জায়গা পাইনি বলে এভাবে কোলে বসেই যেতে হলো মৌসুমিকে। তো তারপরে আমি ওদের একটা রেস্টুরেন্টে নিয়ে যাই, আর ওখানে গিয়ে সবার খাবার অর্ডার করে দিই। প্রত্যেকের জন্য নেওয়া হয়েছিল চিকেন থালি, আর আমি যেহেতু বাইরের চিকেন কোনোদিনই খাই না, তাই আমার জন্য নিয়ে নিয়েছিলাম ডিম। আর আমাদের যে থালি ছিল, থালির মধ্যে কিন্তু অনেক আইটেম ছিল, শুক্তো থেকে শুরু করে তরকারি, শাক ভাজা, ডাল, তার সাথে যারা চিকেন খাবে চিকেন, চাটনি, পায়েস, পাঁপড় সবটাই কিন্তু ছিল। মানে বেশ অনেক কিছু আইটেমই ছিল। তো প্রত্যেকের জন্য অর্ডার করা হয়। তো তারপরে আমরা ওখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার বাড়ির দিকে রওনা হয়ে যাই। তারপরেই হঠাৎ মনে পড়ে এখনও ওদের জন্য একটা জিনিস বাকি আছে। ওদের সবার জন্য আমি আইসক্রিম কিনি, চকোবার। আর আমুলের এই চকোবার তো ভীষণ প্রিয় আমার। আর ওদের প্রত্যেককে আইসক্রিম খাওয়াই, তারপর আইসক্রিম খেতে খেতে আমরা বাড়ি ফিরি। তো চলো আজকের মতো ভ্লগটা এখানেই। কেমন লাগলো আমার এই আজকের টিচার্স ডের ভ্লগটা সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। তো চলো আজকের মতো এখানেই টাটা, আবার কালকে আসছি পরের ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।